আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বন্ধুরা, আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং এ আসছেন এবং ফ্রিল্যান্সিং এ কাজ শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি লাইভে কিছু প্রজেক্ট করে দেখাবো। তো আমি কিভাবে প্রজেক্টটা সাবমিট দিব সেই প্রসেসগুলো আমি দেখাই দিব। তো আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং প্রজেক্ট শেয়ার করে থাকি, যেগুলো আমি লাইভে করে দেখাই। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনাদের কাছে আপডেটগুলো পৌঁছে যাবে, ঠিক আছে? তো আজকে আমি fiverr.com এ গিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাতে যাচ্ছি। তো আমরা এখানে গিয়ে ডাটা এন্ট্রি লিখে সার্চ করে দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য ওয়ার্কার্স আছে যারা এখানে বিভিন্ন রেটে কাজ করে দিচ্ছে। দেখুন এখানে $20 এই ভাই কাজ করে দিচ্ছেন ডাটা এন্ট্রি, ঠিক আছে? ডাটা এন্ট্রি কাজগুলো কিন্তু আপনারা সহজে করতে পারেন, এখানে স্কিলের বেশি প্রয়োজন হয় না, ঠিক আছে? এখানে দেখুন উনি 235টি প্রজেক্ট কিন্তু অলরেডি সাবমিট দিয়ে ফেলেছে। তো আপনারাও কিন্তু পারবেন এভাবে প্রজেক্ট সাবমিট দিতে। তো আমি প্রতিদিন বিভিন্ন ধরনের প্রজেক্ট করি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা দেখাই, ঠিক আছে? তো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার্স এগুলো একই ধরনের প্রায় মার্কেট প্লেস। তো আমি আপওয়ার্কে একটি লাইভ প্রজেক্ট করে দেখাবো, ঠিক আছে? তো এখান থেকে আপনারা এই কাজটি শিখে নিন, তাহলে ফিউচারে একটি ভালো আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখুন আমাকে একটি জব ডিটেলস দেওয়া আছে, সেটা হচ্ছে লিস্ট বিল্ডার ইউকে রিয়েল এস্টেট প্রপার্টি নিড, ঠিক আছে? তো আমাকে এই ক্লায়েন্ট বলছে যে তাদের কিছু রিয়েল এস্টেট প্রপার্টি এজেন্সির ইনফরমেশন দরকার, তাদের বিজনেস নেম, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজেস, ঠিক আছে? এবং তাদের লোকেশন। তো আমাদেরকে এই যে ডাটাগুলো এগুলো আমাদেরকে সার্চ করে বের করতে। তো আপনারা যারা মোবাইল ফোন অথবা কম্পিউটার এবং ল্যাপটপে ব্রাউজিং করতে জানেন তারাও কিন্তু এই কাজটি করতে পারবেন। ব্রাউজিং হচ্ছে যে কোনো জিনিস সার্চ করা। সাপোজ আপনি গুগলে গিয়ে আপনারা সার্চ করলেন ফ্রিল্যান্সিং। তো এইভাবে আপনারা যখন ফ্রিল্যান্সিং সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে, তো এইটাই হচ্ছে ব্রাউজিং। তো আপনারা যারা এই ব্রাউজিং ন্যূনতম ব্রাউজিংটা পারেন তারাও কিন্তু এই কাজটি করতে পারবেন, ঠিক আছে? তো এই কাজটি করার জন্য আমরা অলরেডি একটি এক্সেল শিট রেডি করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যতগুলো ডকুমেন্ট চেয়েছি, বিজনেস নেম, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজেস, লোকেশন, এখানে দেখুন আমি কিন্তু প্রায় সবগুলো লিখে রাখছি অলরেডি, ঠিক আছে? তো এখন জাস্ট আমরা রিসার্চ করব এবং এখানে একটা একটা করে বসাবো এবং কিভাবে কাজটি আপনারা সহজে পাবেন সেই প্রসেসগুলো আমি দেখাই দেবো, ঠিক আছে? ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো এখন আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে যে কিওয়ার্ড আমাদের, সেটা হচ্ছে মূল কিওয়ার্ডটা হচ্ছে রিয়েল এস্টেট প্রপার্টি এজেন্সি ইন ইউকে। তো আমাদেরকে ইউকের কিছু রিয়েল এস্টেট প্রপার্টি এজেন্সির ডিটেলস দিতে হবে, এই যে এই ডিটেলসগুলো, ঠিক আছে? তো আমরা এটাকে কপি করব, কপি করে এখানে আসবো, আসার পরে আমরা এখানে সার্চ করে দেবো, ঠিক আছে? সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনারা এখান থেকে জাস্ট উপরের দিকে দেখতে পাচ্ছেন আর নিউজ, ইমেজ, ম্যাপস। তো আপনারা এখানে ডাইরেক্ট ম্যাপে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ম্যাপসে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে অনেকগুলো রিয়েল এস্টেট কোম্পানি শো হবে। তো এগুলো সবই কিন্তু ইউকের, ঠিক আছে? তো এখান থেকে আপনারা সহজে কিন্তু তাদের ডিটেলসগুলো বের করতে পারবেন। তো কিভাবে বের করবেন সেগুলো আমি এখন দেখাই দিচ্ছি। আপনারা প্রত্যেকটা ডিটেলস বের করার সময় দেখবেন যে প্রমোট করা আছে কিনা। সেই ওয়েবসাইটটা যদি প্রমোট করা থাকে সেই ডিটেলসটা আপনারা নেবেন না, ঠিক আছে? প্রমোট করা ডিটেলসগুলো কিন্তু ক্লায়েন্ট নিতে চায় না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইগুলো প্রমোট করা নেই। তো আমি একটা ওপেন করছি এখান থেকে, জাস্ট এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু অনেক ভালো, এখানে কিন্তু 5 স্টার রেটিং আছে এবং 38টা রিভিউ দেওয়া আছে, ঠিক আছে? তো অবশ্যই এটা কিন্তু ফেক না, এটা রিয়েল। তো আমরা এটাকে কালেক্ট করব, ঠিক আছে? কালেক্ট করার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে কি চেয়েছে। তো আমাদেরকে প্রথমে বিজনেস নেমটা দিতে হবে। তো এই বিজনেস নেম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উপরে, এটা হচ্ছে কিন্তু এর বিজনেস নেম। তো আমরা এখান থেকে জাস্ট কপি করে এখানে গিয়ে আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে? তো এখানে আমরা পেস্ট করে দিলাম। আমরা এটাকে একটু বড় করে নেব, ঠিক আছে? তো আমরা এটাকে বড় করে নিলাম। এখন আমরা দেখুন আমাদেরকে ইমেলটা কালেক্ট করতে হবে, ঠিক আছে? তো ইমেল কালেক্ট করার জন্য আপনারা একটা টুলসের ইউজ করতে পারেন, অর্থাৎ এক্সটেনশন আছে সেটা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে? তো সেটা ব্যবহার অনেকে জানেন যারা
ওল্ড ওয়ার্কার্স, ঠিক আছে, অনেক দিন থেকে ফ্রিল্যান্সিং করছেন। তো আমি নতুন যারা আছে তাদেরকে দেখাই দিই। এখান থেকে আপনারা সার্চ করবেন ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল এক্সট্রাক্টর ফর ক্রোম। তো আপনারা এটাকে জাস্ট এখান থেকে অ্যাড করে দিবেন, ঠিক আছে, অ্যাড টু ক্রোম করে দিবেন। এখান থেকে আমরা অ্যাড করে দিচ্ছি। তো এখানে যখনই আপনারা এটাকে অ্যাড করে দিবেন আপনারা কিন্তু সব ইমেল এখানে ডাইরেক্টলি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা এখন এটাকে পিন আপ করে দেব। তো এখানে এটাকে পিন আপ করার পরে আপনারা ডাইরেক্টলি কিন্তু যতগুলো ইমেল আছে পেজে ততগুলো ইমেল কিন্তু কালেক্ট করে নিতে পারেন। তো আমাদেরকে আজকে ম্যানুয়ালি বের করতে হবে ইমেলগুলো, অর্থাৎ ইমেলগুলো এখানে দেওয়া নেই। তো আমাদেরকে তাদের ওয়েবসাইটে গিয়ে ইমেলগুলো কালেক্ট করতে হবে। তো এখন আমাদেরকে ইমেলের পরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। তো এই ফোন নাম্বারটা আমরা আগে কালেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে ফোন নাম্বারটি দেওয়া আছে, এখানে জাস্ট কপি করার একটি অপশন আছে, এখানে আপনারা কপি করে নেবেন। নেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে মিডিল করে নেব। এখন ভালো লাগছে। তো এখন আমরা এখান থেকে দেখুন ওয়েবসাইট, তো আমাদেরকে এই ওয়েবসাইটটার লিঙ্ক দিতে হবে। তো নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট, তো এখানে কপি করবেন। কপি করার পরে আপনারা এখানে এসে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমরা এটাকে একটু বড় করে নেব, এখান থেকে আমি টেনে বড় করে নিচ্ছি। এখন আমাদেরকে এখান থেকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক নেওয়ার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা এখান থেকে জাস্ট এটাকে ক্লিক করে দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। তো ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে যে কোনো ওয়েবসাইটের ইনফরমেশন নেওয়ার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট আসে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানেও একটি কন্ট্যাক্ট আস অপশন আছে। তো আমরা নিচের দিকে যাব, গিয়ে দেখবো যে কোনো লিঙ্ক দেওয়া আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, ঠিক আছে, ইনস্টাগ্রাম সবকিছুর লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। তো আমাদেরকে দিতে হবে হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্ক, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমরা তাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা কপি করে জাস্ট ইনস্টাগ্রামের যে অপশনটা সেখানে আমরা পেস্ট করে দিলাম। এরপর আমাদেরকে ফেসবুক পেজের লিঙ্কটা নিতে হবে। একইভাবে আমরা এখানে গিয়ে ফেসবুকের উপর ট্যাপ করব। এরপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে তাদের ফেসবুকের যে লিঙ্কটা সেটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা তাদের ফেসবুক পেজের লিঙ্কটাও কপি করে নিলাম, এখানে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। তো আমাদের কিন্তু ম্যাক্সিমাম কাজ শেষ। এখন আমাদের তাদের লোকেশনটা নিতে হবে। লোকেশন নেওয়ার জন্য আমাদের এখান থেকে দেখুন শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে গিয়ে আমরা এখান থেকে জাস্ট কপি লিঙ্ক এখানে ক্লিক করে দেব, ঠিক আছে। এরপরে আমরা এই যে লোকেশনের অপশনে গিয়ে এখানে পেস্ট করে দেব। তো এই প্রত্যেকটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলা লিস্ট করার জন্য বক্স করে রাখছি। তো আপনারা প্রত্যেকটা যে লিড একইভাবে লিখবেন, আমি যেভাবে লিখলাম এখান থেকে কালেক্ট করে। তো এখন আমাদের একটি অপশন বাদ আছে, সেটা হচ্ছে ইমেল। তো ইমেলটা কিভাবে কালেক্ট করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। তো আপনারা এই পেজে চলে আসবেন, আসার পরে একইভাবে নিচের দিকে দেখবেন যে একটি ফোন নাম্বার এবং তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আপনারা এই ইমেলটা কপি করবেন, কপি করে আপনাদের এক্সেল শিটে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন এই কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে গেল। তো আপনারা এইভাবে প্রত্যেকটা লিড কালেক্ট করবেন। আমি এখান থেকে 1 নাম্বার লিডটা কালেক্ট করে ফেলেছি, এরপরে 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে আপনারা এখান থেকে যতগুলো লিড আপনার ক্লায়েন্ট চাইবে ততগুলো লিড আপনারা কালেক্ট করে জাস্ট এখানে লিখে নেবেন, ঠিক আছে। তো আপনাদের বিট করার জন্য কি করতে হবে, এখানে যখনই আমাদের কাজটি নিতে হয় তখন আমাদের কিন্তু আগে অ্যাপ্লাই করা লাগে, ঠিক আছে, আমাদের ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলা লাগে, ঠিক আছে, তাদের রিকোয়ারমেন্টগুলো আমাদের জানা লাগে। তো এখান থেকে আপনাদের অ্যাপ্লাই করার আগে আপনারা একটি জিনিস লক্ষ্য রাখবেন, আপনারা এখান থেকে যে আমি লিডগুলো কালেক্ট করেছি সেটা আমরা সেভ করে নেব, ঠিক আছে। এখান থেকে ফাইলে গিয়ে ডাউনলোড করে নেব। তো আমরা এখান থেকে মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন।
আপনারা যদি কোনো কাজ প্র্যাকটিস করার পরে আপনাদের ক্লায়েন্টের কাছে সেটা সাবমিট দেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট খুব খুশি হয় এবং আপনাদের কাজটি দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ক্লায়েন্টের কাজটি আগে প্র্যাকটিস করার, এরপরে আপনারা প্রপোজাল সেন্ড করবেন। ঠিক আছে, তো এখানে আমরা জেনারেল প্রোফাইলটা রাখবো, রাখার পর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে স্কিল দেওয়া আছে, এরপরে আমাদের বাজেট হচ্ছে $10। তো আমরা এখান থেকে এটা বাড়াবো না, যেটা আছে সেটাই রাখবো। এরপর আমাদের কভার লেটার লিখতে হবে। তো এখানে কভার লেটারে আপনারা লিখে দিবেন যে আমি অলরেডি কাজটি করে ফেলেছি এবং আমি কাজটি পারি। তো আপনি আমাদের কাজটি চেক করুন, আমি যেটা সাবমিট দিয়েছি। তো আপনারা এখানে সাবমিট দেওয়ার জন্য অ্যাটাচমেন্ট এখানে দেখতে পাচ্ছেন আপলোড, তো এটার ইউজ করবেন। এখানে আপলোডে যাওয়ার পরে আপনারা আমি যেখানে ডাউনলোড করলাম দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডটা যে এক্সেল শিটটা সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, দিয়ে ওখানে ওপেন করে নেবেন এবং এখানে কভার লেটারে আমি যা যা বললাম সেগুলো লিখবেন। লেখার পরে এখানে এসে আপনারা সেন্ড ফর কানেক্টস, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপরে কিন্তু আপনাদের ক্লায়েন্টের সাথে একটি মিটিং হবে। ঠিক আছে, আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে এবং আপনার কাজটি যদি তার পছন্দ হয় তাহলে কিন্তু আপনাকে প্রজেক্টে দিয়ে দিবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে কিন্তু এই ডাটা এন্ট্রি প্রজেক্টটি সহজে করতে পারেন। এখানে ফাইবারে অসংখ্য ওয়ার্কার্স কিন্তু এই একইভাবে কাজ করে আসছে, তাদের স্কিল কিন্তু খুব বেশি লাগে না ডাটা এন্ট্রির ক্ষেত্রে। তো আপনারাও কিন্তু এই একইভাবে কিন্তু কাজগুলা শিখতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। যারা আমার চ্যানেলে এখনো জয়েন হন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের আর্নিং রিলেটেড ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকি, এবং যাদের কোনো সমস্যা আছে ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও র্যাপিড ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স, বিভিন্ন মাইক্রোজব সাইটের ভিডিও আমি দিয়ে থাকি। সেগুলোতে উইথড্রোর জন্য যদি কাদের পেপাল অথবা যে কোনো ব্যাংকের ডিটেলস লাগে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি উইথড্র করা দিব। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। For more updates, subscribe to our YouTube channel and press the bell icon. Thank you for watching.